আসসালামাইকুম বন্ধুরা, আপনারা কিছু নিবেদি ব্লগ আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো, এসছি বাপের বাড়িতে। হয়ে গেল 3 থেকে 4 দিন। ঠান্ডার জন্য ছোটো মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ। অস্ট্রেলিয়া মোরগ কিনে নিয়ে এসছে। এটা হচ্ছে 4 কেজি ওয়েটের মোরগ আছে। এটাকে জবাই করে নিয়ে এসছে। এটাকে এবার পানি ফুটে নেওয়া হয়েছে, পরিষ্কার করে নেব। তারপরে এটা আমার আম্মু রান্না করবে কিনা। এই যে এর মধ্যে মোরগটাকে ভালো করে চুপিয়ে নেবো উল্টে পাল্টে। তারপরে এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। তারপরে ছাড়ানো হয়ে গেলে এটা হচ্ছে ধুয়ে নেবো। হ্যাঁ, এই যে মোরগটা কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ছাড়ানো হয়েছে। আপনারা এইভাবে মোরগগুলো একটু গরম পানি ফুটিয়ে আর চুপিয়ে নেবেন। আর পোলট্রি মুরগি হলে তো অল্প পানি গরম করলেই হয়ে যাবে। এগুলো তো যেহেতু একটু বেশি পানি ফোটাতে হয়েছে। দেখুন বন্ধুরা, আমার মোরগটা ছাড়ানো হয়ে গেছে। এবার মোরগের মধ্যে গায়ে লোম থাকবে, যতই গরম পানিতে করি এটাকে একটু সেঁকে নেবো, হালকা করে আগুনে ঝলসে নেবো। তারপরে এটাকে কেটে কেটে ভালো করে ফের ধুয়ে নেবো। এই যে করে একটু মোরগটা সেঁকে নিচ্ছি। যাদের এরকম আগুন করার জায়গা নেই তারা গ্যাসেও সেঁকে নিতে পারেন, বা চুলো জ্বাললে চুলের মধ্যেও সেঁকে নিতে পারেন। ভালো করে একটু সেঁকে নিতে হবে, লোমগুলো যাতে যেন পুড়ে হয়ে যায়। বন্ধুরা, এই যে মুরগিকে হলুদটা মাখিয়ে ভালো করে মুরগি এই মোরগ, মুরগি নাই এটা মোরগ। এই যে মুরগিটা সেঁকার পর ভালো করে এখন হলুদ মাখিয়ে, মুরগি হোক এখন হলুদ মাখিয়ে লোগড়ে ধুয়ে নিতে হবে। মোরগটাকে আমি ধুয়ে নিচ্ছি, হলুদ মাখানোর পর ভালো করে লোগড়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো। এই মোরগের মাংসগুলো প্রচুর শক্ত হয়, কাটতে খুবই অসুবিধা হয়। গর্দানটাও কেটে নিচ্ছি। মুরগির পেছনটা কেটে নিচ্ছে, ভিতরের যে নাড়ি ভুড়িগুলো আছে সেইগুলো ভালো করে পরিষ্কার করে বের করে নেব। প্রচণ্ড চর্বি এর মধ্যে। এই যে দেখুন, এই যে হজমি বা কেউ বলে ক্যাঁচকাচি, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কত চর্বি। এই যে কলিজা কেটে বার করে নেবো। এর মধ্যে থেকে মোরগটা প্রথমে কেটে নেবো, 4টে টুকরো করে নিই। এই যে শিলটা থেকে কাটলাম, 2 টুকরো হয়ে গেল। আবার এটাকে এখান থেকে কেটে নেবো। দুটো ডানকা, আর এটা গর্দান, আর এটা হচ্ছে শিরদাঁড়া, সব আমার কাটা হয়ে গেছে। এবার ছোটো টুকরো করে কেটে নেবো। প্রচণ্ড শক্ত বলে বটিতে হচ্ছে না বলে একে কাটা এই জায়গায় টুন করে নিচ্ছি। নিয়ে তারপরে বটির সাহায্যে পিসগুলো কেটে নেবো। এটা কেটে নিয়ে ঠান্ডা করতে দিলে তো হয়। নানিমা এখানে আলুটা ভেজে নিচ্ছে মাংসটা রান্না করার জন্য, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। কেটে কুচছে, গোটাও ধুয়ে নিয়েছিলাম আগে, দেখালাম তো আপনাদেরকে ভিডিও। আবার এই যে পিস করে ভালো করে পরিষ্কার করে আবারও ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে, অনেকটা মাংস হয়েছে দেখতেই পাচ্ছেন, প্রচুর চর্বি আছে। এই যে পিস করা হয়েছে পুরো বিরিয়ানির মাংসের মতো, বড় বড় পিস করেছি। এতে কলজা খেঁচখেঁচি সবই আছে। মাংসটা রান্না হবে তার জন্য চুলায় হাঁড়িটা বসিয়ে মশাল তেল দিয়ে দিয়েছে। এর মধ্যে গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজটা তুলে দিচ্ছে। তাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে মাংসটা তুলে দিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নেবে পেঁয়াজ আর তেলের উপরে। মাংসের উপরে নুন দিয়ে দিয়েছে, নুন দিয়ে পেঁয়াজ আর তেলের উপরে ভালো করে লাল লাল করে ভেজে নেবে মাংসটাকে। তারপরে মশলা দেবো।
খুলে নেড়ে নিচ্ছে মাংসটা। যতক্ষণ না লাল হয় ততক্ষণ ওতে মশলা দেওয়া হবে না। লাল হয়ে গেলে আদা রসুন দেওয়া হবে, তারপরে সব রকম মশলা দেওয়া হবে। এর মধ্যে এবার আদা রসুন দিয়ে দেবে, আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তেলের মধ্যে ভাজার পর হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো, নেড়ে ছেড়ে দিচ্ছে। লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছে। ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে, ধনে আর জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে, দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছে। এবার ওতে অল্প অল্প পানি দিয়ে কষানো হবে। দেওয়া হচ্ছে মশলাটা কষানোর জন্য মাংসের সঙ্গে। কষানো হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দেওয়া হয়েছে, ভাজা আলু। এবার নেড়ে ছেড়ে এর মধ্যে পানি ঢেলে দেওয়া হয়ে যাবে। এই গেছে, এবার নামিয়ে নেবে। নামিয়ে নিয়েছে, এটা অন্য হাঁড়িতে নিয়ে নিয়েছে তরকারিটা। দেখুন বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, সকালে খাওয়া হয়ে গেছে। আমি লাস্টে খেতে বসলাম, ওদিকে আমার ভাবি খাচ্ছে, খাচ্ছিলাম, দেরি হয়ে গেল। মাংস আলু ঝোল বেড়ে নিচ্ছি, নিয়ে আপনাদের খেয়ে দেখাবো। ঝোলটা মাখিয়ে নিচ্ছি, টমেটো একটু মাখিয়ে নিচ্ছি। খুব দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, মাংস খাচ্ছি, খুব দারুণ। অবশ্যই আপনারা এরকম আমার আম্মুর মতো রান্না করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। একটা লাইক, একটা শেয়ার আর নোটিফিকেশন দেখতে বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এখনকার মধ্যে শেষ হলো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো।